আজ আমার ডিভোর্স দেওয়া স্ত্রীর দ্বিতীয় বিয়ে হচ্ছে। এটা দেখে আমার কলিজায় যেন আগুন জ্বলতেছে। অথচ কিন্তু ডিভোর্সটা আমি দিয়েছিলাম। সে থাকার জন্য অনেক অনাই বিনাই অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু আমি রাখিনি। বিয়েটা হয়েছিল আমাদের পারিবারিক মতেই, সবার পছন্দে এবং আমার পছন্দেই। আমাদের কিন্তু লাভ ম্যারেজ ছিল না, সবার পছন্দেই হয়েছিল। বিশেষ করে আমার মাই কিন্তু পছন্দ করে নিয়ে এসেছিল। কিন্তু যত দিন যাচ্ছিল দেখছিলাম আমার বউ কিছু পারে না, আমার বউ কোনো কাজ পারে না, আমার বউ একদম সংসারে না, আমার বউ এটা, আমার বউ সেটা, এরকম অনেক অনেক দোষ দেখতে লাগলাম আমার বউয়ের। আর এটা শুধুমাত্র কানে দিয়েছে আমার মা। আমি যখন বাসায় ফিরতাম তখন থেকেই রিপোর্ট করা শুরু হয়ে যেত, তোর বউ এই কাজ পারে না, তোর বউ ও কাজ পারে না, তোর বউ এটা, তোর বউ সেটা। এরকম দেখতে দেখতে আমি তো কিছুই বলতাম না, বরঞ্চ আমি আমার স্ত্রীকেই বকা দিতাম যে তুমি কি তোমার মায়ের বাড়িতে কোনো কাজ শিখনি, এরকম করে অনেক বকা দিতাম। একসময় আমার স্ত্রী দেখতে দেখতে তার নিজের মুখটা ও খুলে ফেললো। যখন দেখলো ওর সাপোর্টিং হিসাবে শ্বশুর বাড়িতে কেউ নেই, তখন নিজেই সে মুখ খুলতে শুরু করলো এবং তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ শুরু করলো যে আমি এই কাজ পারি না, আমি করব, শিখবো। এরকম অনেক কথার সাথে কথা যখন মিলাতে শুরু করলো, তখন হলো মেন সমস্যা। তখন থেকে তো আমার বউ একদমই ভালো না। আমার মায়ের বক্তব্য আমি তারপরে যখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, একটা দুটা কথার উত্তর দিলাম যে ও পারে না, ও শিখবে, এরকম কথা বলতে লাগলাম, তখন হয়ে গেল মেন সমস্যা। আমার মায়ের বক্তব্য আমি নাকি বইয়ের গোলাম হয়ে গেছি, বইয়ের কথায় উঠি বসি, এরকম হাজারটা কথা আমাকে শোনাই দিল। মানে তখন থেকে হয়ে গেছে আমাদের মেন সমস্যা। আমি কাজ থেকে আসবো, তোর বউ এটা করেছে, তোর বউ সেটা করেছে, তোর বউ বলে ভালো, এরকম অনেক অনেক কথা। কিন্তু আপনারা তো বোঝেন, একটা ছেলে যখন কাজ থেকে আসে তখন তার মাথা কীরকম হয়ে থাকে। তারপরে যদি বাড়ির এরকম নানান সমস্যা তার কানে দেওয়া হয়, অবশ্যই একটা ছেলের প্রতি থেকে একটা বউয়ের মন উঠে যাবে। তো আমাদের ছোটোখাটো এরকম সমস্যা নিয়ে এমন পর্যায়ে চলে গেল, ডিভোর্সের পর্যায়ে চলে গেল। তখন আমার মনে হচ্ছিল যে এই বউটাই আমি চেঞ্জ করে দেব, এই বউয়ের জন্য এত অশান্তি আর ভালো লাগতেছে না। কিন্তু সে থাকার জন্য অনেক কারুবারু করেছিল, অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু আমি শুনিনি, আমার মাও শুনিনি। কিন্তু আজ কেন আমার এই ভুলটা ভেঙেছে জানেন? যখন আমার ছোট বোনকে পড়ার বাড়িতে দিয়েছি, তাদের অত্যাচারটা নিজের চোখে দেখেছি যে আমার বোনকে আমি তো সব কিছু শিখিয়ে তাদের দিয়ে পাঠাইনি, তাদের বাসাতে পাঠাইনি। তো আমার বোন যখন কাজে কামে এরকম শিখতে দেরি হচ্ছে, তার শাশুড়িরাও কিন্তু ঠিক এমনই বলে। তখন আমার মনে হয় যে একটা মেয়ে তো নিজের বাড়ি থেকে কাজ শিখে যায় না, পরের বাড়িতে যে তারাই তো কাজ শিখে পড়ে অবশ্যই নিবে। তখন যে আমার নিজের ভুলটা সংশোধন হয়ে গেছে, আমার মাও হয়তো বা এই ভুলটা বুঝতে পেরেছে। আর তখন আমার ভুল বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি যাকে হারাইছি সে কিন্তু আমার সাথে থাকার জন্য অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু এখন আর তাকে ফিরে পাওয়া সম্ভব না, কারণ তার বিয়ে হয়ে যাচ্ছে। এই গল্পটা আমার না, একটা ভাইয়ের লেখা। তো আমরা এরকম প্রতিটা সংসারেই কিন্তু এরকম হয়ে থাকে। তো এই বিষয়ে একটু শাশুড়িদের চোখ দেওয়া উচিত যে একটা ছেলের বউ কিন্তু বাসা থেকে কাজটা শিখে আসে না, আর বাসা থেকে এটা মনে করে আসে না যে আমি যে শাশুড়ি চুল ছিঁড়াছিঁড়ি করবো। তো যাই হোক, আগে থেকে যদি আপনি ভালোবাসা দিয়ে একটা মেয়েকে গড়ে নেন, যদি ছেলের বউকে পুত্রবধূ হিসাবে আনেন, একটা কাজের মেয়ে না হিসাবে আনেন, তাহলে অবশ্যই কিন্তু সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। আপনারা ঠিকই বলেন যে সে যদি মায়ের মতো দেখতো তাহলে এরকম করতো না। আসলে মা কি দেখেন, আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে একটা মেয়ে যদি সারাদিন কাজ নাও করে, সন্ধ্যাবেলায় একটা কাজ যদি করে, তাহলে দেখেন বলবে যে আমার মেয়ে এটা করেছে ওটা করেছে। কিন্তু একটা ছেলের বউ যদি সারাদিন বাড়িতে কাজ করে, একটা কাজ যদি মিস হয়, তাহলে সেটা নিয়েই শাশুড়িরা বলবে যে এই মেয়েটা কোনো কাজেরই না। তাহলে একটা মেয়ে কিভাবে একটা শাশুড়িকে মা বলবে বলেন? তো যাই হোক, আমি এটাই বলবো, যদি আগে শাশুড়িরা ভালোবাসে, অবশ্যই কিন্তু একটা ছেলের বউ অবশ্যই ভালোবাসবে। তো আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।